ভাই ও বাবাজিরা, আপনারা এদিক ওদিক না ঘোরাফেরা করে মেহেরবানি করে এই পবিত্র মজলিসে চলে আসেন। এই পবিত্র মজলিসটা করতে অনেক পরিশ্রম লেগেছে, অনেক টাকা পয়সা খরচা হয়েছে। তাই আমার ভাইরা, যে আপনাদের এলাকায় এত বড় একটা মাজমা, এত বড় একটা মাহফিল আয়োজন করেছে, আজ এই মজলিসটা কবুল হবে কখন? এই মজলিসটা যে আমরা উদ্দেশ্যে করেছি, সেই উদ্দেশ্যটা যদি আমাদের না থাকে তাহলে কোনো কাজ হবে বা? আজ এই ঈদে মিলাদুন নবী আমরা আয়োজন করেছি। এই ঈদে মিলাদুন নবী আয়োজন করে যদি আমরা এদিক ওদিক ঘোরাফেরা করি, কোনো কাজ হবে বা? এই মজলিসটা পুরো ফাঁকা পড়ে আছে, মাশাআল্লাহ, এদিক ওদিক মানুষ ঘোরাফেরা করছে। তাই গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা মেহেরবানি করে এই পবিত্র মজলিসে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना
या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह। कभी तो सात गुम्बद का उजाला हम भी देखेंगे, कभी तो सात गुम्बद का उजाला हम भी देखेंगे, हमें बुलवा का मदीना हम भी देखेंगे, हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही है घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही है घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही है घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही है घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत के आवाज खुंजी, कहा हंसलाने उगी दुल्हन से अपनी। जिहादे मोहब्बत के आवाज खुंजी, कहा हंसलाने उगी दुल्हन से अपनी। इजाजत आगे दो तो जाबे शहादत, लोगों से लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही है घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बते पढ़ेन, এত কোনো মানুষ আপনারা আওয়াজ দিয়ে পড়েন না। ও আলা আলি সাইয়্যিদিনা। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মোহব্বতে আওয়াজ দিয়ে পড়েন। বেশটা একটু কেটে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু হালকা দেন, বেশটা হালকা সমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, আওয়াজ দিয়ে পড়েন না আপনারা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवा दिया कमली औली ने। पी 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 किया ले कौसर के, लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतोइना कल कौसर, फरमा दिया कमली औली ने। बोलो ला इलाहा इल्लल्लाह। पढ़ें, आवाज दे पढ़ें ना। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে এশার নামাজ আদায় করে এই পাক পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তানার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি তো নাকি? কেননা এই ঈশা নামাজের পর এই সময়টা আপনাদের গ্রামে আরো অনেক মানুষ আছে, আল্লাহ পাক তাদেরকে এই মজলিসে বসার মতন ভাগ্যে রাখেনি। কি বাপ রেখেছে আল্লাহ পাক? যদি রব্বুল আলামিন যদি তাদেরকে যদি ভালোবাসতেন তাহলে এই মজলিসে বসাতেন না বাপ? আল্লাহ পাক আমাদেরকে মজলিসে বসিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না, আমি আপনি কিছুই সৃষ্টি করা হতো না। সেই দয়ার নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই যে মজলিসটা আপনারা দিয়েছেন, এই মজলিসটা দিয়ে সারা রাত যদি আমরা খেয়ে যদি বাড়ি ঘুমান তাহলে কি হলো বাবা? সারা বছর পরে একটা গ্রামে আপনারা জলসা দিয়েছে, আর এত বড় গ্রাম আপনাদের মাশাআল্লাহ 200-300 ঘর হবে তো নাকি? না আরো বেশি হবে? আরো বেশি হবে তো। তাহলে যদি 100 বাড়ি থেকে যদি একজন করে এসে বসতো তাহলে আমার বিশ্বাস এই মজলিসটা ভর্তি হয়ে যেত না। তাহলে 50টা বাড়ি থেকে একজন করে আসে, তাহলে কি সব বাড়িতে কুটুম এসেছে, খাওয়া দাওয়া করে সব ঘুমাচ্ছে নাকি? তাহলে আজ আমরা শুধু নামে মুসলমান, আজ আমরা শুধু নামে মুসলমান, কাজে কিচ্ছু নেই বাপ। কি আজ যদি আমরা যদি এই জলসার উদ্দেশ্যে যদি এদিক ওদিকে বাজারে ঘোরাফেরা করি, এদিক ওদিকে যদি আড্ডা মারি, এই নদীর ধারে গিয়ে যদি হাওয়া খাই, সারা জীবন তো হাওয়া খাচ্ছেন, কি কিয়ামত পর্যন্ত হাওয়া খাচ্ছেন। এত হাওয়া খাওয়া খাচ্ছেন, আপনাদের এলাকায় কারেন্টও নেই কি? তাহলে নদীর হাওয়া খাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হাওয়া, ভালো জিনিস। কিন্তু একটা দিন যদি এই মজলিসে এসে যদি না ওয়াজ শোনেন বাপ, তাহলে কি হলো? কোনো লাভ হবে না। আমি আপনি একদিন সবাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চিরবিদায় নিয়ে চলে যাব না বাপ? কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করিতে হবে। কি হবে না? আপনি যদি মনে করেন আমি মৌতের ভয়ে যদি পারে পরগনা সেদিকে পালাবো,
মৌতের ভয় যদি সাগরে চলে যাব, মৌতের ভয় যদি সেই আগরমাড়ির চোড়ায় চলে যাবো, এরকম কোনো ব্যাপার হবে বাপ? এই তো কিছুদিন আগে আপনাদের চোড়ায় জলসা হলো, এসেছিলাম, মাশাআল্লাহ রাত 10টা 11টা পর্যন্ত হয়ে পানি হয়ে জলসা বন্ধ হয়ে গেল। এই যে নয়াচর বলে না 141 নম্বর বাঁধ, 10টা পর্যন্ত হয়ে পানি হয়ে সব শেষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক মহব্বত করেন, এই সময় একটু পানিও দেয়নি। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালোভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাক এই মজলিসে বসিয়েছেন। এই মজলিস থেকে যদি আপনারা কিছু নিয়ে না বাড়ি যান তাহলে কিছু লাভ হবে বা? মজলিসে বসে সারা রাত ওয়াজ শুনবেন, মা ওয়াজ শুনে কানের এদিক থেকে শুনে এদিকে বার করে দেবে, কি হবে? কিচ্ছু হবে না। ইমাম সাহেব হুজুর প্রত্যেক জুম্মায় বক্তব্য দিচ্ছেন, যখন মহরমের সময়, আবার নবী দিবসের সময়, যখন যে ওকেশন আছে হুজুর মোটামুটি বক্তব্য দিচ্ছে। তাহলে আপনারা যদি ইমাম সাহেব হুজুরের যদি বক্তব্যটা যদি মেনে নিতেন তাহলে এই জলসাটা দিতে হতো বা? দিতে হতো না। তাহলে এই জলসাটা দেওয়ার উদ্দেশ্য কি? যে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হয়নি, কুটুম টুটুম আসবে, খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ ফুর্তি হবে, এইরকম ব্যাপার নাকি? কি এইরকম ব্যাপার না? কিছু পরিবর্তন হওয়ার কথা। তাহলে এই যে এত টাকা আমরা খরচ করে এই মজলিসটা দ্বারা কোনো কিছু আমাদের লাভ না হয় তাহলে কিচ্ছু হবে না, বেকার। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার ঘোড়া মারা গ্রামবাসীরা, ও আমার নওজোয়ান তরুণেরা, ও আমার আম্মা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চির বিদায় নিয়ে চলে যাব। সেই কঠিন কবরে আপনার ছেলে আপনার সঙ্গে যাবে না, আপনার মেয়ে আপনার সঙ্গে যাবে না, আপনার বিবি বাচ্চা আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার বিল্ডিং বালাখানা কিছুই সঙ্গে যাবে না, আপনার ব্যাংকের টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার ট্যাঙ্কের টাকা ট্যাঙ্কে থেকে যাবে। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চিরবিদায় নিয়ে চলে যাব। সেই কবরের কথা আমরা চিন্তা করি না, সেই মরণের কথা আমরা ভাবি না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, সেই মরণের কথা যদি আজ আমরা ভাবতাম তাহলে এই মজলিসটা ভর্তি হয়ে যেত। সেই কবরের কথা যদি আমরা চিন্তা করতাম আজ মুসলমান আমাদের মুখে দাঁড়িয়ে থাকতো। সেই কবরের কথা যদি আমরা চিন্তা করতাম আমরা সুদের টাকা খাওয়া বন্ধ দিতাম। সেই কবরের কথা যদি আমরা চিন্তা করতাম আমরা লোকের ঝেড়ে খাওয়া বন্ধ করে দিতাম। সেই কবরের কথা যদি আমরা চিন্তা করতাম আমরা ভাই ভাইয়ের হক মেরে খেতাম না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতালেরা, সেই কঠিন ময়দানে মাশরে, সেই কঠিন কিয়ামতের দিনেতে, সেই কঠিন মুসিবতের দিনেতে, যেই দিন আপনার সঙ্গে আপনার পরিবার যাবে না, সেই দিন কোন নবীও আপনার সঙ্গে যাবে না। ইউনূস নবী বলবে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। ইউনূস নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। দাউদ আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। ইউনূস নবী বলবে, আল্লাহ। ইয়াসিন নবী বলবে, আল্লাহ আল্লাহ উম্মতের কি হবে জানি না। আইয়ুব নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। আমার আপনার নবী দোনো জাহানের বাদশা, যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না। আমি আপনি এই মজলিসে বসতে পারতাম না। সেই আমার আপনার নবী দোনো জাহানের বাদশা, আমার আপনার নবী বিশ্ব নবী বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত উম্মতের কি হবে। আর জোরে কি সেই কঠিন কিয়ামতের দিন মুসিবতের দিনেতে
আপনার ছেলে তো দূরের কথা, আপনার মেয়েতে দূরের কথা, কোন নবীও আপনাদের জন্য সুপারিশ করবে না বাবা। আমার আপনার নবী বিশ্ব নবী আজও মদিনার সবুজ গম্বুজে শুয়ে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মত আলীর কি হবে? আমরা মুখে দাবি করি আমরা সেই নবীর উম্মত, আমরা মুখে দাবি করি আমরা সেই নবীর উম্মত, কিন্তু মুখে দাবি করি কাজে কিচ্ছু নয় বাবা। কি শুধু আমরা মুখে দাবি করি, কাজে কিচ্ছু নয়। আমরা যদি শেষ নবীর উম্মত হতাম, শেষ নবীর উম্মত যদি দাবি করে যদি উম্মত থেকে মেনে নিতাম, তাহলে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না বাপ? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? মাশাআল্লাহ, আমার মুখ বিচার যেন কটা পড়ে। আর ব্যাচেলার যারা আছে, আরো যে মানুষ আছে, সকলে পড়ে না বাপ। আজান হচ্ছে মসজিদে, আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে ঘরে চলে আসে, যে বাকি লোকের কি তখন হাঁটে না বাবা। তাহলে আজ যদি আমরা নামাজ না হই, আজ যদি মসজিদের দিকে না যাই, আজ যদি আমরা সুদ যদি না ছাড়তে পারি, আজ যদি হারাম না ছাড়তে পারি, তাহলে কি বাপ আর কবে ছাড়বে? পা তো এক পা সব কবরে চলে গেল বাপ, তাহলে কবে মানুষ হবেন বাপ? আমরা আর আমাদের মুসলমান নামে আব্দুর রহিম, নাম কি আব্দুল সাত্তার, নাম কি আব্দুল আব্বাস, নামের বাহার। আর কাজে কি ইবলিসের ভাইরা ভাই সব। শুধু নামের বাহার বা আমার নামের আগে মোহাম্মদ ছেড়ে যাচ্ছে, মোল্লা ছেড়ে যাচ্ছে। তুমি তো শুধু গোস্ত খাওয়া মোল্লা। কি তুমি শুধু গোস্ত খাওয়া মোল্লা, কাজে কিচ্ছু নেই। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবী দিবানারা, মনে কষ্ট নেবেন না, মনে নেবেন না। আমি আপনি সঙ্গে দূরে চলে যাব। আমি আপনি যদি সেই কবরের কথা না ভাবে, আমি আপনি যদি সেই মরণের কথা না চিন্তা করে, কিছুই কাজে আসবে না। ও নবীর উম্মতেরা, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি আপনি আল্লাহকে ভুলে গিয়েছি, আমি আপনি রাসূলকে ভুলে গিয়েছি, আমি আপনি নবীকে ভুলে গিয়েছি। দুনিয়ার মায়ায় পড়ে, টাকার মায়ায় পড়ে আমরা দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই বিল্ডিং বালাখানা কিছুই সঙ্গে যাবে না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, এই জলসা দিয়ে কিছু লাভ হবে না। এই জলসা দিয়ে কোন লাভ হবে? এই ওয়াজটাকে মেনে নেবেন, আপনি ওয়াজকে মেনে নিয়ে পদের প্রতি আমল করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনারা যে একবার আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ এর উসিলা দিয়ে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। আরো জোরে পারে না আমার আপা? তাহলে আমরা মুসলমান যদি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি মুখে খালি বলে চলে যাই বাবা, আর কাজে যদি কিছু না হয়, তাহলে কিচ্ছু লাভ হবে না। আমি কেন ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুররা যদি আসে, মক্কা মদিনা শরীফ থেকে যদি ইমাম সাহেব হুজুররা আসে, সারা রাত যদি আমাদের কাছে ওয়াজ করে যায়, কোনো কাজ হবে না যদি আপনি ওয়াজটা মেনে নেন। কি মাশাআল্লাহ, আমাদের যাক সুদীপ, মাশাআল্লাহ কি সুন্দর আমার হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা সকলে কি সুন্দর একটা ভাতৃত্ব আছে, আমি দেখে খুব খুশি হলাম। যাক সন্ধ্যার আগে এসে আমি দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ। অন্য অন্য জায়গা তো আপনারা খুব সুন্দর ভালোবেসে আছেন, এই ভালো এরকম ভাতৃত্ব থাকাটা ভালো জিনিস। কি এই যে ভাই ভাই মতো আমরা ভাতৃত্বটা থাকাটা ভালো জিনিস। আমরা সব সময় এইরকম ভাতৃত্ব থাকাটা দরকার নাকি? আজ দুনিয়ার পরিস্থিতি কঠিন, খারাপ, এখনো যদি আমরা পরিবর্তন না হব, কোনো কিছু কাজে আসবে না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও নবীর আশিকেরা, ও আমার নবীর দিবানারা,
শুনে কিনা জুড়ে দেন আমি আপনি এই ইসলামটাকে কোথা থেকে পেলাম, আমি আপনি ইসলামটাকে কোথা থেকে পেলাম, আমি আপনি এই হিন্দুস্তানের জমিনে দাড়ি টুপিটা কোথা থেকে পেলাম, আমি আপনি আজ যে মসজিদ মুখে হয়ে নামাজ পড়তে যাচ্ছি আমরা নামাজটা কোথা থেকে পেলাম। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ দিন হুজুর হিন্দুস্তানের জমিনে আজামিনুদ্দিন হুজুর তিন আমাকে জায়গায় এসে আজামিনুদ্দিন হুজুর ইসলামটাকে প্রচার করেছেন। আজামিনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বুখারী হুজুরকে নিয়ে এসে এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করেছেন। একে 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 আজ আমরা মুসলমান, আজ আমরা দাড়ি টুপিটা পেয়েছি। এটা হলো খাজা হুজুরের অবদান, এটা হলো অন্য কিছু নয়। কারণ এই হিন্দুস্তানের জমিনে কোন নবী আসে নয়, এই হিন্দুস্তানের জমিনে আল্লাহর কোন নবী আসে না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর এসে ইসলামটাকে প্রচার করেছেন। খাজা মাইনুদ্দিন হুজুর সৈয়দ উসমান কারুনীকে পীর বলে মেনে নিয়েছেন বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মাইনুদ্দিন হুজুরকে ইজ্জত সম্মান মাকাম বাড়িয়ে দিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার পীর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পীর বলে মেনে নিয়েছে বলে আমার আল্লাহ পাক দাদা হুজুরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজ এই আমার জমিনে আজ আমরা এসে বসে যারা শুনছেন, আপনারা ও যদি শুনে যদি মেরে আমরা ও আল্লাহ বলি হয়ে যাবে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এটা অন্য কিছু নয়, এটা অন্য কিছু নয়। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা যত গুনাহ করিস না কেন, তোরা গুনাহ করে করে তোরা যদি গুনার পাহাড় করে দিস, তোরা যদি গুনার পাহাড় করে দিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যদি সারা দিন তোরা একবার যদি তওবা করিস, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। এ নবীর প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোরা যদি একবার তওবা করিস, আমি আল্লাহ তোদের গুনাহগুলি মাফ করে দিই। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমরা মুসলমান, মুসলমান বলে দাবি করি, আমরা কাজে মুসলমান নয়। আমরা নামাজ পড়তে যাই না, আমরা রোজা রাখতে যাই না, আমরা হজ যাই না, আমরা যাকাত ঠিক মতো দিই না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজ মুসলমান প্রত্যেকটা বাড়ি বাড়ি লা ইলাহা উঠে গিয়েছেন, কালেমা উঠে গিয়েছেন, নামাজ উঠে গিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজ প্রত্যেকটা বাড়ি বাড়ি বন্ধনের সুদ ঢুকে গিয়েছে, আজ প্রত্যেকটা বাড়ি বাড়ি হারাম ঢুকে গিয়েছে। ওই জন্য আমরা মুসলমান, আমাদের সংসারে বরকত নেই, আমাদের রিজিকে বরকত নেই, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা সুদের ভিতরে যুক্ত হয়ে গিয়েছি। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে তোরা যদি সুদের ভিতরে থাকিস, তোরা যদি সুদের পক্ষে থাকিস, তোদের সংসারে লাখ টাকা যদিও খাটিস, তোদের রিজিকে বরকত থাকবে না। কি
তোমরা যদি লাখ লাখ টাকা যদি রোজগার করে আর যদি কি সুদের সাথে যদি যুক্ত থাকে, আমার আল্লাহ কি ওই রিজিকে বরকত রাখবে না? রাখবে বাপ? হ্যাঁ, কেন কি সুদ খাওয়া ভালো জিনিস? হ্যাঁ, সুদ খাওয়া কি ভালো? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার ঘোড়া মারার গ্রামবাসীরা, ও মুরব্বিয়ান বাবাজিরা, ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদ হলো এত খারাপ, সুদ হলো এত খারাপ, এত খারাপ, এক সুদ খেলে যে গুনাহ হয় 36 বার মায়ের সঙ্গে জিনা করলে তার থেকে আরো বেশি গুনাহ হয়। কি বলছে? সুদ, 1 টাকা সুদ খেলে যে গুনাহ হয় তার থেকে 36 বার মায়ের সঙ্গে জিনা করলে তার থেকে আরো বেশি গুনাহ হয়। কি আজ মুসলমান আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি বন্ধনের লোন ঢুকে গিয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা সুদে যুক্ত আছি। প্রেমিকেরা আজ থেকে পরিবর্তন হয়ে যান, আজ থেকে তওবা করে নেন। যারা সুদের ভিতরে যুক্ত আছেন আজ থেকে সুদ থেকে বেঁচে গুনে চলেন, আমার আল্লাহর কাছে তওবা করে নেন। কেননা আমার আল্লাহ পাক সুদের মধ্যে এত খারাপই রেখেছেন, সুদের গুনাহ এত গুনাহ, এ গুনাহ আমার আল্লাহ মাফ করে না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, কঠিন ময়দানে মাহশারে যে নবী না সুপারিশ করলে আপনারা জান্নাতে যেতে পারবে না। আজ যদি আমরা হারাম খেয়ে যাবে আর আমার নবী তোমার জন্য সুপারিশ করবে, বাপ খালি শেষ নবীর উম্মত বলে দাবি করব, ওরে আর বলবো আমার নবী সুপারিশ করলে আমরা জান্নাতে চলে যাব, হবে বাপ? যে কোনো জিনিস একটা সিস্টেমে বলতে হবে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও সারা রাত অনেক গান শুনবেন। আমি আপনাদের কাছে কিছু বাস্তব কথা বলে দিয়ে যাই। আমার পরে বড় বড় আলেম উলামারা আছেন, আমার পরে বড় বড় মুফতি সাহেবরা আছেন, আপনারা সারা রাত কোরআন হাদিস থেকে ওয়াজ শুনবেন। আমি আপনাদের ভাই আপনাদের কিছু বাস্তব কথা বলে দিয়ে যাই, বর্তমান সমাজের কথা কিছু তুলে ধরে যায়। এই বর্তমান সমাজে যেসব কথা আপনাদের না বললে নয়, যেসব কথা আপনাদের বাস্তবে ঘটে যাচ্ছে, ওই কথাটা যদি আপনারা মেনে চলেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আপনাদেরকে জান্নাতে দেবেন। আরো জোরে ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, আজ দুনিয়ায় আমরা দুনিয়ায় বড় বড় আমরা মুসলমান দাঁড়িয়ে রেখেছি, আমরা কিন্তু কাজে কিচ্ছু নয়। আজ আমরা আমাদের বাড়ি আমাদের ছেলেরা আমাদের বাপ মার ভাত দেয় না। আজ ছেলেরা বড় হয়ে গিয়েছে, আজ যুবকরা বড় হয়ে গিয়েছে, আব্বা আমার ভাত দেয় না, মায়ের খিদমত করে না বাপ। এই কথাটা যদি না তুলে ধরি, বর্তমান সমাজে এমন এমন দিন আসবে বাপ, নিজের আব্বা মা ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়ির উপরে এত খিদমত বেড়ে যাচ্ছে। এসব কথা যদি না মানে ওয়াজ শুনে কিছু লাভ হবে না বা কি? আপনাদের গ্রামে এরকম প্লেয়ার আছে তো? হ্যাঁ, নিজের আব্বা মার ভাত দেয় না আর শ্বশুর শাশুড়ি মা এলে কি বলো, আম্মুজি বলো, আব্বুজি কি করতে হবে বলো, এরকম আছে তো। আর এদিকে নিজের আব্বার চা খাওয়ার জন্য 10টা টাকা হাতে দেয় না বাপ। এরকম হতভাগা মুসলমান আছে কি? আছে এরকম নেই আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। শুধু কি মুখে দাড়ি, মাশাআল্লাহ বিশাল বড় হুজুর, কি বিশাল বড় আল্লাহর ওলি, এক ওয়াক্ত নামাজ কাজা করে রে, কিন্তু এদিকে নিজের বাপের ভাত দেয় না বাপ। আচ্ছা যদি লোকেরা বলে তুই নামাজ পড়, রোজা কর, হবে? হ্যাঁ, কোনো কাজ হবে? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নওজওয়ানেরা, তরুণের আব্বারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজ আমাদের সংসারে, আজ এই দুনিয়ায় আমার মায়েরা শ্বশুর শাশুড়িকে খিদমত করে না,
আমার বোনেরা শ্বশুর শাশুড়িকে খিদমত করতে চায় না। নবীর প্রেমিকেরা শ্বশুর শাশুড়ির খিদমত করতে গেলে মহারাগ হয়। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার মায়েরা, আমার বোনেরা দাবি করবে আমরা নবীর দিওয়ানি, আমরা নামাজ পড়ব নে, আমরা নবীর দিওয়ানি, আমরা সিরিয়াল বন্ধ দেব নে, আমরা নবীর দিওয়ানি, আমরা বয়স্ক শ্বশুর শাশুড়ির খিদমত করব নে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর প্রেমিকেরা, আমাদের সব থেকে বড় পীর হলো আমাদের বাড়ি আব্বা জান আম্মা জান। আমাদের বাড়ি বড় পীর বসে আছে, আমরা বাড়ির পীর ছেড়ে দিয়ে অন্য পীরের দরবারে গিয়ে সিজদা করছে, অন্য পীরের দরবারে গিয়ে টাকা দিচ্ছে। এতে আমার কোনো অসুবিধা নেই, সিজদাটা করবে না, সিজদা একমাত্র আল্লাহর কাছে করতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ maaf করে না, কিন্তু আপনাদেরকে বাস্তব কথা বলে দিয়ে যায়। ও মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, তরুণেরা, ও নওজওয়ানেরা, ও আব্বারা, তরুণেরা, আপনাদের আব্বা মার যদি আপনাদের বাড়ির মুরব্বির যদি না খিদমত করেন, আপনাদের মুরব্বির যদি না দেখেন, আপনাদের শ্বশুর শাশুড়ির যদি না খিদমত করেন, তাহলে অলির মাজারে গিয়ে যত জিয়ারাত করেন না কেন, যত মাথা ঠোকেন না কেন, আবার আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। করবে বাবা? হ্যাঁ, আপনার বাড়ির সব থেকে পীর, আপনার বাড়ির মুর্শিদ, আপনার বাড়ির গার্জেন, আপনার মুরব্বী, আপনার মুরব্বী আব্বা জানের দিকে যদি তাকিয়ে তাকিয়ে যদি আপনার মুরব্বীর বাপ যদি আপনার জন্য খুশি মনে দোয়া করে, আমার আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিয়ে কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনেতে আমার আল্লাহ পাক ওই নুরানি চেহারার ওসিলা দিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবে। আর জোরে হয় না? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কোন থানা? সাগর থানা। তাহলে এই তাকবীরের আওয়াজটা যদি সাগর থানায় পৌঁছে যায়, এখানে কারোর অসুবিধা আছে বাপ? হ্যাঁ, এই তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার চা, এই না ওয়াজ শুনতে শুনতে চা দিতে হবে। বলেন মোহাম্মতে জিকির করেন না, চা খান, কমিটি দিচ্ছে, আপনারা ফ্রি খাবেন, অসুবিধার কি আছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আস্তে আস্তে চা খাবেন, কেউ আওয়াজ করবেন না, এইদিকে ধ্যান রাখবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে জনে মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখন দেখতে পায়। নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখন দেখতে পায়। সেই তারা দেখে আমায় মনে হয় সৃষ্টিকুলের সবই তোমার ইশারায়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে জনে মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে জনে মনে তারি অনুভব। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, আসমানের চাঁদ তারা তখনও দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, আসমানের চাঁদ তারা তখনও দেখতে পাই। সেই তারা দেখে আমায় মনে হয় সৃষ্টিকুলের সবই তোমার ইশারায়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খুশির জোয়ার আসে ওই নদীর দিকেতে, দয়ার নবী আমার বিশ্ব নবী যে। বলেন না, আরো চিল্লে হয় না? খুশির জোয়ার আসে ওই নদীর দিকেতে, দয়ার নবী আমার বিশ্ব নবী যে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে জনে মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ হুম্মা সাল্লি আলা, পানি খাওয়ার পানি তো ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি চা খাওয়া হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, চা খান আর এদিকে ধ্যান দেন, কেন সারা জীবন চা খাওয়া খাচ্ছেন বা আপনাদের বাজারে যাচ্ছেন চা খাচ্ছেন, বাড়ি বসে চা খাচ্ছেন, কি তাহলে এখনো যদি সেই চা খাওয়ার নেশায় পড়ে থাকেন তাহলে ওয়াজ কি করে হবে বা? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনাদের একটা কথা বলে দিয়ে যায়, মা ফাতেমা নাম শুনেছেন? মা ফাতেমার কথাটা আপনাদেরকে বলে দিয়ে যায়। কোন ফাতেমা? নবীর বেটি ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হুসেনের মা ফাতেমা। ও নবীর প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেবেন, কান খাড়া করে জেনে রেখে দেবেন। আম্মা জান ফাতেমা একদিন প্রাণের স্বামী আলীকে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, ও আমার প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা, আমি তোমার কাছে দুটো দাবি রাখবো। ও আমার প্রাণের স্বামী আলী, তুমি আমার দুটো দাবিটা মেনে নেবেন। তুমি আমার দুটো দাবি কি রাখবেন? ওই সময় আলী বলতে লাগলেন, ও আমার বিবি ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, কি বলে ফেলো, বলে ফেলো, এমন কি দাবি তোমার কাছে আছে? ওই সময় মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছে দুটো দাবি রাখবো। আমি ফাতেমা, আমি যখন মারা যাব, আমি ফাতেমা, আমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে যাব, ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আলীকে যখন বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার কাফনের, আমার কাফন দাফনটা যখন করবেন রাত্রিবেলা করবেন, কেননা আমি ফাতেমা, আমি যখন মারা যাব, আমি যখন বিদায় নেব, আমার কাফনের দাফনটা রাত্রে বেলা করবে। ওই সময় আলী বলতে লাগলেন, ও আমার বিবি ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, কেন কেন কি ব্যাপার, রাত্রেবেলা কেন কাফন দাফন করব? ওই সময় মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব,
রাত্রেবেলা যদি কাফনের কাফনটা কোরানো হয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না যে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত চওড়া ছিল, ফাতেমা কেমন দেখতে ছিল। ও আমার প্রাণের স্বামী আলী, ও আমার প্রাণের স্বামী আলী, ওই জন্য আপনার কাছে এই দাবিটা রাখলাম। ওই সময় আলী বলতে লাগলেন, ও আমার বিবি ফাতেমা, আমি তোমার দাবিটা মেনে নিলাম। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আর একটা দাবি কি আছে, আর একটা দাবি কি আছে। ওই সময় মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আর একটা দাবি হলো আমার যখন কাফনের কাফনটা করিয়ে নেবেন ওই সময় দুনিয়ার কোনো মানুষকে ডাকবে না, দুনিয়ার বেশি মানুষ জোগাড় করবে না, তোমার বিশিষ্ট বিশিষ্ট বন্ধু, তোমার কিছু গুটি মানুষ নিয়ে আমি ফাতেমা আমার জানাজাটা সেরে নেবেন। ওই সময় আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ও আমার বিবি ফাতেমা, আমি তোমার দাবিটা মেনে নিলাম। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, এই কথাটা বলার কারণ হলো মা ফাতেমা তিনি তো অন্য কেউ নয়, মা ফাতেমা তিনি হলেন নবীর বেটি ফাতেমা। মা ফাতেমার যদি ওই রকম চিন্তা ভাবনা থাকে, আর আমাদের বাড়ির ফাতেমা, আমাদের বাড়ির সকিনা, আমাদের বাড়ির খাদিজা, আমাদের বাড়ি আয়েশা সিদ্দিকা, আমাদের প্রতি একবার আমাদের পর্দার কথা ভাবে না, একবার দুনিয়ায় কবরের কথা ভাবে না। আমাদের বাড়ির ফাতেমা এরা যদি মরণের ভয় করত, এরা যদি কবরের চিন্তা করত, তাহলে এরা দুনিয়ায় পর্দা করত। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, আল্লাহ পাকের জান্নাতে একটা কথা লেখা থাকবে, আত-তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। তাইয়ুস হলো কোন সমস্ত নারী, তাইয়ুস হলো ওই সমস্ত নারী যে সমস্ত নারী নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে না, নিজের চোখকে হেফাজত করতে পারে না, নিজেকে পর্দা করতে পারে না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আরো জানিয়ে দিয়েছেন, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আম্মা জানেরা, তোমরা যদি দুনিয়ায় যদি মা ফাতেমার মতন, দুনিয়ায় যদি মা খাদিজার মতন, দুনিয়ায় যদি মা আয়েশা সিদ্দিকার মতন যদি তোমরা চলাফেরা করো, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, তো আমার আল্লাহ পাক বলেছেন জান্নাতের সরদারিনী যে হবে মা ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাতে দিয়ে দেব। আরো জোরে, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, মা ফাতেমা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নেওয়ার পরে রাত্রে বেলা কাফন দাফন করে আবু যার গিফারিকে নিয়ে আলী হুজুর জানাজা আদায় করে আবু যার গিফারিকে কবরে নামালেন। ওই কবর আবু যার গিফারি নেমে বলতে লাগলেন, এই কবর, এই কবর তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? এই কবর তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? এই কবর তোর ভিতরে যার রাখা হবে সে হলো অন্য কেউ নয়, দুনিয়ায় অন্য কেউ নয়, সেই হলো নবীর বেটি ফাতেমা, সেই হলো নবীর বেটি ফাতেমা। তোর কবর তোর ভিতরে যার রাখবো সে হলো ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা। এই কবর তোর ভিতরে
পরেজগার রাখবো, সে হলো শেরে খোদা আলীর স্ত্রী। কবর থেকে ওই সময় আওয়াজ আসতে লাগে, এ আবু জার গিফারি, এ আবু জার গিফারি, আমি কবর, আমি কে নবীর বেটি ফাতেমা চিনি না, আমি কবর কেউ আলীর স্ত্রী ফাতেমা চিনি না, আমি কবর কে ইমাম হাসান হুসাইনের মা, আমি কবর তা চিনি না, আমি কবর একমাত্র চিনি যার দুনিয়ায় আমল নেকি ভালো থাকবে, আমি কবর, আমি শুধু তাকে চিনি। কি নবীর বেটি ফাতেমার কবর থেকে যদি ওই আওয়াজ আসে, তাহলে আমরা হতভাগা মুসলমান, আমাদের কি আওয়াজ আসবে? গেলেই মতুরি দুমদাম মা চালু হয়ে যাবে, যাবে না বাপ? হ্যাঁ, নবীর বেটি ফাতেমা যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না। হ্যাঁ, যে শেরে খোদা আলী, আলীর স্ত্রী ইমাম হাসান হুসাইন যাদেরকে জান্নাতের সরদার হবে, সেই বেটি ফাতেমার যদি অবস্থা কবরে ওই হয়, তাহলে আমাদের আব্দুল কাদের জিলানী আপনারা যে বসে আছেন, আমাদের কি হবে বাপ? হ্যাঁ, আমাদের তো দুমদাম চালু হয়ে যাবে। বলে মান রব্বুকা, বলে তোমার রব কে? বলে ও আল্লাহ, আমি তো সেই ঘোড়া মারা চা দোকানে বসেছিলাম, কি বলবো এবার? বলে মান দিনুকা, বলবো আল্লাহ সে দিন কি? আমি তো দিনের বেলা নদীর ধারে হাওয়া খেতাম, তাহলে হবে দিন টিন কি? মাছ ধরতে যেতাম দিনের বেলা। মান নবিউকা, আমার নবী কে? বলবে নবী আবার সে আবার কে? আজ যদি আমরা সারাদিনে যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম, তাহলে আমাদের প্রতি নবীর মহব্বত থাকতো বা থাকতো না? আপনারা দরুদ শরীফ পড়েন সারাদিন? হ্যাঁ, সারাদিন যত বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, ততবার আমার আল্লাহ পাক আপনার নবীর প্রতি মহব্বত বাড়িয়ে দেবেন। জোরে বলে হ্যাঁ। আর আমরা শুধু খালি দরুদ শরীফ পড়ার সময় আছে কি? কখন এর ঝগড়া নেই ওর লাগাবো, এর ক্রিটিসাইজ নিয়ে তার করবো কি বাপ? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা কোথায়? জান্নাত তো নাকি? হ্যাঁ, মুনাফিক তোমাদের এদিকে আছে তো বাপ? এর ঝগড়া নিয়ে ওর কাছে লেগে দেবে। দেখেছো করিম চাচা, তোমার ছেলে সে তো কাক দিবে একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, দেখলো কি? এই তোমার মেয়ে তো দেখলাম সেই অমুক লোকের বাইকে ঘুরছে, মানে বলে ঝগড়া লাগিয়ে দিল, ব্যাস এরা এবার মারামারি করে মাথা ফাটাফাটি করুক, ও মাল ওদিকে মজা নেবে। আল্লাহ পাক মুনাফিকের ঠিকানা কোথায় করেছে? হ্যাঁ, তাহলে সব তো আপনারা জানেন, আপনারা কিছু জানতে বাকি নেই। তাহলে জলসাতে কি লাভ বাপ? সব জানেন, যদি মেনে না নেন কিচ্ছু কাজে আসবে না। কি ঠিক বলছি তো ভাই? হ্যাঁ, উনি ঠিক আছে, উনি ঠিক আছে। আমরা সব জানবো কি? আমরা জানি কোনটা জ্বরের ওষুধ, কোনটা পায়খানার ওষুধ, সব জানি। কিন্তু যদি যখন জ্বর এসে তখন পায়খানার ওষুধ খাই, কি হবে বাপ? হবে? হবে। তাহলে যখন যেটা প্রয়োজন তখন সেইটা দিতে হবে বাপ। তোমাদের হয়েছে কিমড়ি, আর তোমাদের খালি বলায় মিষ্টি খাও, কাক দিবে সেই রসগোল্লা খাও তোমরা, তাহলে কি তোমাদের যাওয়া যাবে? এই সব ব্যাপার সবই জানে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, দুনিয়ায় টাকা পয়সা অনেক দিয়েছেন, দুনিয়ায় ধন সম্পদ অনেক দিয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না। দুনিয়া দুনিয়া আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আর দুনিয়া গো সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনের জন্য কি? কি দুনিয়া মুমিনের কি? জেলখানা। আর কি কাফেরদের জন্য কি? বেহেশতে খানা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছেন। কি ভুল বলেছে নাকি? হ্যাঁ, তাহলে সব জানি আমরা, খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু কাজে কিচ্ছু নেই, কাজে কিচ্ছু নেই। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমার আল্লাহ আপনাদেরকে মন পরীক্ষা করে। কেননা পড়াশোনা অনেকে করেছেন, শিক্ষিত অনেকে হয়েছেন, চাকরি কি সবাই পেয়েছে বা পেয়েছে? হ্যাঁ, প্রচুর শিক্ষিত ঘুরে বেড়াচ্ছে বাপ, চাকরি সবাই পেয়েছে? পায় না। চাকরি কি একটা নসিবের ব্যাপার আছে বাপ, যার কপালে লেখা আছে কি সে ঠিক যাবে, চাকরি পাবে। ওরকম টাকা পয়সা ধন সম্পদ অনেকের থাকতে পারে, হজে সবাই যেতে পারে?
আয় হজে সবাই যেতে পারে, কোটি টাকার মালিক বসে আছে, তার নসিবে সে জীবনে মিষ্টি খেতে পারে না, তাই এত সুগার উঠতেছে। কি আমার আল্লাহ পারে না? আমার আল্লাহ পাক তাকে হিরো থেকে জিরো করতে পারে, আবার কাকে জিরো থেকে হিরো করতে পারে, পারে না? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। কি আমার নবীকে আল্লাহ পাক কত বড় সম্মান মাকাম ইজ্জত করে পাঠিয়েছে। আমরা সেই নবীর উম্মত, আমরা বহুত বড় ভাগ্যবান, কিন্তু কাজে কিচ্ছু নেই। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনারা টাকা পয়সার কথা বলছেন, একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, ফেরাউন নাম আপনারা শুনেছেন, ফেরাউন নাম আপনারা শুনেন না? ফেরাউন নাম আপনারা শুনেছেন। মিশরের জমিনে ফেরাউন ছিলেন তখন। ফেরাউনকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ পাক টাকা দিয়েছেন। আমার আল্লাহ পাক টাকা পয়সা ফেরাউনকে দিয়ে এত সম্মান বাড়িয়েছেন, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। কি টাকা পয়সা এমন দিল, তার নেশা লেগে গেল, সে বেচারি কি খোদা বলে দাবি করছে। শোনেননি? এবার নিজেকে খোদা বলে দাবি করেছে। ওই মিশরের জমিনে ফেরাউন মানুষের উপরে জুলুম করতে লাগলেন, মানুষের উপরে অত্যাচার করতে লাগলেন। ওই মিশরের জমিনে ফেরাউন তখন আসিয়া নামে মেয়ে, আসিয়া খুব সুন্দর নারী দেখতে, ফেরাউন ওই সময় আসিয়ার বাড়িতে গিয়ে বলতে লাগলেন, এই আসিয়া, আমি ফেরাউন এই মিশরের জমিনে, আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ, আমি ফেরাউন, তোকে আসিয়া, তোকে আমি বিবাহ করতে চাই। ওই সময় আসিয়ার আব্বা জান বলতে লাগলেন, এই ফেরাউন, আমি তোকে আল্লাহ বলে মানি না, আমি তোকে খোদা বলে মানি না, আমি একমাত্র তোকে যে সৃষ্টি করেছেন, তোকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি আসিয়ার আব্বা, আমাকেও দুনিয়ায় সে পাঠিয়েছে। জোরে বলে। আপনাদের সুবহানাল্লাহ বলার তেজ নিতে কি হবে? সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ও বিশেষ হ্যাঁ, খাওয়া দাওয়া কি কম হচ্ছেন নাকি? এই তো সবে চা খেলে। কি ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ওই সময় মিশরের জমিনে ফেরাউন আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছেন। মা আসিয়াকে জোর জবরদস্তি করে বিবাহ করেছেন। মা আসিয়াকে বিবাহ করে ওই সময় বাড়িতে নিয়ে এসে বলতে লাগলেন, এ আসিয়া, এ আসিয়া, আজ থেকে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আজ থেকে তুমি আমাকে খোদা বলে মেনে নাও। ওই সময় মা আসিয়া বলতে লাগলেন, এ ফেরাউন, তোকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, তোকে যে সৃষ্টি করেছেন, আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমি তোকে আল্লাহ বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি, আমি মুসাকে নবী বলে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমি মুসাকে নবী বলে মানি। ও নওজওয়ানেরা, ও তরুণের আব্বারা, ও যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মিশরের জমিনে ফেরাউনের বাড়ি থেকে একটা দাসী ছিলেন, দাসী, ওই দাসীটার উপরে ফেরাউন জুলুম করতে লাগলেন, ফেরাউন অত্যাচার করতে লাগলেন। ওই দাসীটা একদিন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়ে দিচ্ছিল। ফেরাউনের মেয়ের মাথা আঁচড়ে দিতে দিতে চিরুনিটা মাটিয়ে পড়ে গেলেন। ওই সময় দাসীটা বলতে লাগলেন বিসমিল্লাহ বলে, যখন চিরুনিটা তুলে নিলেন, দাসীটা বলতে লাগলেন, এ দাসী, ফেরাউনের মেয়ে বলেন, এ দাসী, তুমি কোন আল্লাহকে উপাসনা করো? তুমি কোন আল্লাহকে ডেকেছো বলো? এ দাসী, তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, তুমি আমার বাড়িতে থাকা করো, আর তুমি কোন আল্লাহকে ডাকো? ওই সময় দাসীটা বলতে লাগেন, এ ফেরাউনের মেয়ে, আমি তোকে, তোর বাপকে আল্লাহ বলে মানি না, আমি তোর বাপকে খোদা বলে মানি না, আমি তোদের বাড়ি পরিশ্রম করি, কাজ করি, ওই জন্য তোর বাপ আমাদেরকে অর্থ দেয়, তাছাড়া আমাদের মুখ দেখে দেয় না। এই দাসী,
এই ফেরাউনের মেয়ে, আমার ঈমান এত দুর্বল হয়নি, আমি তোর বাপকে যে আল্লাহ বলে মানবো, আমি তোর বাপকে খোদা বলে মানবো, আমার ঈমান এত তাড়াতাড়ি শেষ হয়নি। ওই সময় ফেরাউন ওই দাসীটার উপরে জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন, গরম কড়ার উপরে দিয়ে ওই দাসীটার আগুনে জ্বালাতে লাগলেন, ওই গায়ের গোশ ছেড়ে 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 যেতে লাগলেন। ওই সময় ফেরাউন বলতে লাগলেন, এ দাসী, এ দাসী, তুমি আমাকে একবার আল্লাহ বলে মেনে নাও, তুমি আমাকে একবার খোদা বলে মেনে নাও। তুমি যদি না মানো, তোমার উপরে আরো জুলুম হবে, তোমার উপরে আরো অত্যাচার হবে। ওই সময় দাসীটা বলতে লাগে, এ ফেরাউন, এ ফেরাউন, আমার জান থাকার সত্ত্বে আমি তোকে কোনোদিন আল্লাহ বলে মেনে নেব না। আরো জোরে সুবহানাল্লাহর আওয়াজ নিবা, তাকবীর দিচ্ছে না এক, আর সুবহানাল্লাহ বলতে যা কি করে হয় বা একই মানুষ তো আপনারা বসে আছেন, দেখি তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার ঘোড়া মারা যুবকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আপনারা খাস করে কথাটা কানে রাখবেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় ফেরাউন এক এক করে মানুষের উপরে জুলুম করতে লাগলেন, এক এক করে মানুষের উপরে অত্যাচার করতে লাগলেন। ওই সময় ফেরাউন ওই সময় এত কষ্ট দেওয়ার পরেও তাও আল্লাহকে ভোলে না, তাও নবীকে ভোলে না। ওই সময় মিশরের জমিনে, মিশরের জমিনে পানি শেষ হয়ে গেল, মিশরের জমিনে নীল নদী শুকিয়ে গেল। নীল নদী শুকিয়ে যাওয়ার পরে মিশরবাসীরা ফেরাউনের কাছে এসে বলতে লাগলেন, ও ফেরাউন, ও ফেরাউন, আমরা তোমাকে আজ থেকে ফেরাউন বলে ডাকবো না, আজ থেকে তোমাকে আমরা আল্লাহ বলে ডাকবো, তোমাকে খোদা বলে ডাকবো। এই পানিটা শেষ হয়ে গিয়েছে, তুমি যদি প্রকৃত আল্লাহ হও তাহলে এই মিশরের জমিনে নীল নদীর পানিটা ভরপুর করে দাও। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ওই সময় ফেরাউন নিজে চিন্তায় পড়ে গেলেন, ফেরাউন নিজে টেনশনে পড়ে গেলেন। বলো, ও মিশরবাসীরা, তোমরা যাও, চলে যাও, আগামীকাল তোমাদের পানি দেওয়া হবে। ওই সময় মিশরবাসীরা জানে ফেরাউন ডুপ্লিকেট মাগল, এ ফেরাউন চিটিংবাজ, এ ফেরাউন কাফের। আমরা জেনেও তাও মুখে আল্লাহ বলে দাবি করেছে, মুখে খোদা বলে দাবি করেছে, যদি এ পানিটা নিয়ে আসতে পারে, না নিয়ে আসতে পারলে আমরা একে আল্লাহ বলে মানি না, আমরা একে খোদা বলে মানি না। ওই সময় মিশরের জমিনে একদিন অতিবাহিত হয়ে গেলেন, একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে পরের দিন আবার ফেরাউনকে এসে বলতে লাগলেন, ও ফেরাউন, পানির ব্যবস্থাটা করে দাও, ও তুমি আমাদের আল্লাহ, তুমি পানির ব্যবস্থাটা করে দাও। ওই সময় ফেরাউন বললেন, আগামীকাল পানি দেওয়া হবে। ফেরাউন নিজে চিন্তায় পড়ে গেলেন, ফেরাউন নিজে টেনশনে পড়ে গেলেন। ওই সময় জঙ্গলের দিকে গুটি 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 পায় ফেরাউন গিয়ে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, আল্লাহ, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, আল্লাহ, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানেন, আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ায় ইজ্জত সম্মান চেয়েছি, আমি কবরে কি হবে তা জানি না, আমি আখিরাতে কি হবে তা জানি না। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার দুনিয়ায় সম্মান বাড়িয়ে দাও, তুমি আমার দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আর রহিম, আমার আল্লাহ পাক ওই সময় দয়ার সাগর দিয়ে ওই সময় নীল নদী ভরপুর করে দিলে। আরো জোরে, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ওই
ওই সময় মিশরের জমিনে আমার আল্লাহ পাক যদি কাফেরের দোয়াটা কবুল করে নেয়, আমার আল্লাহ যদি কাফেরের দোয়াটা কবুল করে নেয়, আমরা হতভাগা মুসলমান, আমাদের দোয়াটা আল্লাহ পাক কবুল করবে না। কি ওই সময় মিশরের জমিনে ওই কাফেরের দোয়াটা যদি আমার আল্লাহ কবুল করে, আর আমরা ইমানদার মুসলমান, আমাদের দোয়া আমার আল্লাহ কবুল করে না? আওয়াজ দিয়ে বলেন কবুল করবে না? আমার আল্লাহ পাক কি দয়ার সাগর, আর রহমান আর রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলে দয়ার সাগর। জোরে বলেন, আরো জোরে। তাহলে একটা কাফেরের যদি দোয়া কবুল করে নিয়ে ওই মিশরের জমিন যদি ভরপুর করে দেয়, তাহলে আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে না? আমাদের ইমান তো কমজোরি, ইমান কমজোরি নয়। আমাদের ইমান যদি মজবুত হতো তাহলে এই মজলিস ভর্তি হতো। ইমান যদি মজবুত হতো, ওয়াকাফ বিল কি হয়েছে না আপনারা শুনেছেন? ওয়াকাফ বিল শুনেছেন তো? ওয়াকাফ বিল পাস হয়েছে, আপনারা নামাজ আজ পড়েননি, আগামীকাল তো নামাজ পড়তে পারেন নাকি? আল্লাহ পাক হেদায়েত দেবে না? আগামীকাল আপনি যখন ওই মসজিদের দিকে যখন নামাজ পড়তে যাবেন, আপনাকে ঘাড় ধরে বার করে দেবে, আপনাকে পুলিশ বার করে দেবে। ওই কবরস্থানে আগামীকাল যখন আপনি মাটি দিতে যাবেন, ওই কবরস্থান থেকে আপনাকে তুলে দেওয়া হবে। আজ মুসলমান আমরা যদি এখনো যদি এই ওয়াকাফ বিলের বিরোধী না করি, তাহলে আগামী দিন এমন ভয়ঙ্কর দিন, এমন কঠিন দিন আসছে, এই মুসলমান তোমাদের অবস্থা এমন খারাপ হবে। আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের শুধু খাওয়ার চিন্তা, ঝেড়ে খাওয়ার চিন্তা, পয়সার চিন্তা, এটা আমাদের কোনো ক্ষমতা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই নয়, এটা আমাদের রুটি রুজির লড়াই নয়, এটা আমাদের ইমানি লড়াই। ওই তো তোমাদের সুবহানাল্লাহ তেজনিতা কি ইমানি লড়াই হবে? তোমাদের সুবহানাল্লাহর আওয়াজ তোমরা ইমানি লড়াই। ভাই আবার বসে বসে বিমল চিপছে, তাহলে কি বুঝতে পারছেন সিন কোথায় হচ্ছে? তাহলে মার এরা খাবে না কারা খাবে? মার এরা খাবে না কারা খাবে? বাবা সব হতভাগা মুসলমান তোমরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি বাবা আজ বুঝে আসছে তো নাকি? আজ বুঝে আসছে নাকি? রাগ হচ্ছে কারো? রাগ হচ্ছে কারো নাকি? সকালবেলা সেই ঘোড়া মারা চায়ের দোকানে গিয়ে ফতোয়া দেবে, এই ও কোথা থেকে কি ধরে যে কি ওয়াজ করেছে বাপ। যদি অসুবিধা হয় সামনাসামনি বলবেন, পিছনে বলা মানে কি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে সব ক্লিয়ার হয়ে গেছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ মহান বলতে গেলে কি রাগ হয় নাকি? তাহলে আপনারা কি বলছে? হলো যদি আকাশের রোজর তারা, হোতা পেলে শিখজো জোসনা তারা। বলো যদি আকাশের রোজর তারা, হোতা পেলে শিখজো জোসনা তারা। সূর্যকে বলো তুমি কথা পেলে আলো, রাতটি হলো কেন নিঘোষ কালো। হোতা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ হুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা এ নওজোয়ান তরুণেরা এ আমার নবীর প্রেমিকেরা এ আমার নবীর আশিকেরা এ আমার নবীর দিওয়ানারা যে কথা আপনাদেরকে বলছিলাম শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় মিশরের জমিনে ফেরাউনের দোয়াটা যখন আমার আল্লাহ পাক কবুল করে নিলেন মিশরের জমিনে নীল নদী যখন ভরপুর করে দিলেন ওই সময় মিশরের জমিনে ফেরাউন এসে বলতে লাগলেন এ মিশরবাসীরা এই মিশরবাসীরা তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও তোমরা আমাকে খোদা বলে মেনে নাও আমি তোমাদের আল্লাহ বলে আমি তোমাদের আল্লাহ বলে তোমাদের মিশরের জমিনে নীল নদী ভরপুর করে দিয়েছে ও নবীর প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ওই সময় মিশরের জমিনে যাদের ঈমান কমজোরি ছিল যাদের ঈমান দুর্বল ছিল কিছু মানুষ ফেরাউনকে আল্লাহ বলে মেনেছে কিছু মানুষ ফেরাউনকে খোদা বলে মেনেছে ও নবীর উম্মতেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ফেরাউন মা আসিয়াকে এসে বলতে লাগে ও আসিয়া ও আসিয়া ও আসিয়া তুমি আমাকে আজকে যদি আল্লাহ বলে না মানো তুমি যদি আমাকে আজকে যদি খোদা বলে না মানো আমি ফেরাউন আমি তোমার উপরে এত জুলুম করব আমি ফেরাউন আমি তোমার উপরে অত্যাচার করব ও নবীর উম্মতেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার নবীর আশিকেরা ওই সময় মাসিয়া বলতে লাগে এ ফেরাউন আমি তোকে আল্লাহ বলে মানি না আমি তোকে খোদা বলে মানি না আমি তোকে মন থেকে স্বামী বলে মানি না তুই আমার আল্লাহর কাছে দোয়া চেয়ে মিশরের জমিনে তুই পানিটা দিয়েছে কেন আমি জানি আমার আল্লাহ দয়াময় আমি জানি আমার আল্লাহ দয়ার সাগর আমার আল্লাহ ওই পানিটা দিয়েছে এ ফেরাউন তুমি যত ডায়লগ মারো না কেন তুমি যত কথা বলো না কেন আমি আসিয়া তোমাকে আল্লাহ বলে মানি না আমি আসিয়া তোমাকে খোদা বলে মানি না ওই সময় মিশরের জমিনে ফেরাউন মা আসিয়ার উপরে এক এক করে জুলুম করতে লাগলেন এক এক করে অত্যাচার করতে লাগলেন মা আসিয়ার উপরে এক এক করে হাতের একটা করে আঙুলের নখ তুলে নিতে লাগলেন একটা একটা করে 10টা আঙুলের নখ তুলে নিলেন ওই সময় পায়ের নখ তুলে নিলেন ও মুসলমানের ছেলেরা ও নওজোয়ানেরা যদি চিন্ত মানুষের যদি একটা করে হাতের নখ তুলে নেওয়া হয় তাহলে কত কষ্ট হয় আপনারা জানেন ওই সময় মিশরের জমিনে এক এক করে মা আসিয়ার উপরে যখন জুলুম অত্যাচার শুরু হচ্ছে মা আসিয়া তাও আল্লাহকে ভোলে না মা আসিয়া তাও নবীকে ভোলে না মা আসিয়া তাও খোদাকে ভোলে না ওই সময় মিশরের জমিনে গরম চুলোর উপরে আগুন পানি টকবক টকবক করে ফুটছে মা আসিয়ার ওর উপরে ফেলে দিয়েছেন মা আসিয়ার গায়ের গোশ ছেড়ে 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 চলে যাচ্ছে ও নবীর
উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, মা আসিয়াকে বলতে লাগলেন, ও আসিয়া, ও আসিয়া, তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, তুমি আমাকে একবার আল্লাহ বলে মেনে নাও, তুমি আমাকে একবার খোদা বলে মেনে নাও। মা আসিয়া বলে, ফেরাউন, আমি আসিয়া, আমি এতদিন কষ্ট করেছি, আমি এতদিন ত্যাগ স্বীকার করেছি, আমি তাও আল্লাহকে ভুলিনি, আমি তাও মুসাকে নবী বলে ভুলিনি। ও ফেরাউন, আমার জান যতক্ষণ আছে, আমার জান যতক্ষণ থাকবে, আমি তোর মতন কাফেরকে কোনোদিন আল্লাহ বলে মানি না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও নবীর আশিকেরা, মা আসিয়ার উপরে যখন অত্যাচার হতে লাগলেন, ওই সময় আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ, তুমি, আমি আসিয়া, তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ, তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ আল্লাহ, আল্লাহ, তুমি নবীদেরকেও পরীক্ষা নিয়েছো আল্লাহ, ইউনূস নবীকে আল্লাহ তুমি মাছের পেট থেকে হেফাজত করেছো আল্লাহ পাক, আইয়ুব নবীর আল্লাহ তুমি 18 বছর রোগকে ভালো করেছো। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আসিয়া, তুমি আমাকে একটু সবর দান করেন, তুমি আমাকে একটু ধৈর্য দান করেন। ওই সময় আমার আল্লাহ পাকের কাছে খবর চলে গেলেন, আমার আল্লাহ পাক বলতে লাগেন, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি ফেরাউনের বাড়িতে চলে যাও, ফেরাউনের বাড়ি গিয়ে দেখো মা আসিয়ার উপরে জুলুম অত্যাচার হচ্ছে, মা আসিয়ার উপরে অনেক অত্যাচার হচ্ছে। ও আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, তুমি আর চিন্তা করো না, তুমি যাও, চলে যাও। ওই সময় মালাইকা ফেরেশতা জিবরাইল এসে বলতে লাগেন, ও আসিয়া, তুমি আর চিন্তা করো না, তুমি আর টেনশন করো না, আমার আল্লাহ পাক তোমার জন্য সুখবর রেখেছেন, আমার আল্লাহ পাক তোমাকে এই সবর করার জন্য ময়দানে মাহশারে কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনেতে আমার আল্লাহ পাক, ও আসিয়া, তোমাকে শেষ নবীর স্ত্রী করে পাঠাবে। আরো জোরে যাক, মাশাআল্লাহ। আপনাদের যে বক্তা বহুত ভাইরাল, আমাদের মোহাব্বতের ভাইজান জনাব মাওলানা জিয়াউর রহমান ফাতিহ সাহেব হুজুর, আগের বছর আপনাদের কাছে এসেছেন, এবছর এসেছেন, আপনারা খুশি তো নাকি? আপনারা খুশি তো? তাহলে একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, ঘোড়া মারা বাৎসরিক ইসালে সব, ঘোড়া মারা বাৎসরিক ইসালে সব, নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ, এতক্ষণ আলোচনা করেছি, আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে একবার সালাম দেন তো দেখি আমার। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা